ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি প্যাকিং করছি। তো কিসের জন্য প্যাকিং করছি, কি প্যাকিং করছি সবকিছু তোমরা কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে। আর এখন আছি আমি ব্যাঙ্গালোরে, আর এই বছরে শেষের দিকে যা যা হচ্ছে তোমাদের সাথে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর তোমার সাথে এসেছিলাম। ভীষণ আমাকে দেখছো টায়ার্ড অনেক কিছু। তো এটা একটু আমার অন্য ব্যাকগ্রাউন্ড দেখছো, কারণ এটা হচ্ছে আমার ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা হচ্ছে আমি নিয়েছি, তো এখনও ইন্টেরিয়ার কাজ চলছে, তো এগুলো এখনো ক্লিন হয়নি। আমি টুকটাক কিছু জিনিস রাখার জন্য এসেছি। এটা 1 BHK রুম। সো এই হচ্ছে আমার রুম। আমি সাজানো তখন সব তোমাদের দেখাবো। আর এই হচ্ছে আমার কিচেন। আমি সব কিছু তোমাদের সব পরে দেখাবো। এখানে ব্যালকনি, এটাও পরে দেখাবো। তো এখন তোমাদেরকে চারিদিকটা দেখালাম। দেখি এবার আমি বাকি টুকটাক কাজ আছে ওগুলো করে নিই। যেহেতু আমার নিউ ফ্ল্যাট, তো এখনো অব্দি কাজ হচ্ছে, তো এখানে এখন অব্দি পেন্ট হচ্ছে আর ক্লিনিং হচ্ছে। এই হচ্ছে আমার এতগুলো জিনিসপত্র যেগুলো হচ্ছে আমি একা শিফট করছি হচ্ছে ফ্ল্যাটে। তার জন্য আমি শানুকে কল করেছি। এটা শানু আর শানুর বোন, ওরা সব মিলে আমাকে হেল্প করেছে ক্লিন সবকিছু করা। তো এই হচ্ছে আমার বেডরুম। তারপর আমিও হাতে হাতে ক্লিন করি। যেহেতু ব্যাঙ্গালোরে নিউ ফ্ল্যাট, তো সেরকম ভাবে বেড বা কিছু না হয়নি, তো এগুলো হচ্ছে জোগাড়ু হচ্ছে। এখানে শানু আমার বেডটা কি করে কোথায় কি থাকবে তার নিচে সবকিছু সব করে দিচ্ছিল। তো এখানে আমিও ক্লিনিং এ ব্যস্ত। আর যেহেতু আমি আমার কিচেনের জন্য আমি ইন্ডাকশন ওভেন নিয়েছিলাম, সেটারও আমি একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তো তোমাদের সাথে আমি এটা পরের দিকে ভিডিওটা শেয়ার করব। রিভিউ কেমন কি ইন্ডাকশন বা এরকম রিভিউ আমি তোমাদের সাথে সেটা পরে একটা শর্ট ভিডিওতে শেয়ার করব। ফাইনালি সারাদিন ক্লিন করার পর এই হচ্ছে আমার রুমের অবস্থা। ভীষণই খারাপ অবস্থা। এখনো আমাদের অনেক কিছু বাকি। এই যে আমার ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা পরিষ্কার করব। সবজি সব কিনলাম, পরে ক্লিন করে সব দেখাবো। অলমোস্ট হয়ে গেছে করা। আর এখানে হচ্ছে ইন্ডাকশন ওভেন আছে। আর এই দেখো গ্রিন লাইট দিয়ে দিয়েছি, গ্রিন লাইট। তো ওখানে শানু নিয়ে এসছে অন্য কিছু। আর এই ঘরের অবস্থা ভীষণ বাজে। তো সবকিছু হওয়ার পর আমি বাকি সব তোমাদের দেখাবো। তো জানি না কোথা থেকে স্টার্ট করবো বা কি। ফাইনালি আমার রুম ডান। তো এখনো অনেক কিছু বাকি। তো এখানে আমি স্নান করে তুমি যেটা কাজ, একটা ছোট্ট মন্দির বসানো। তো এখানে আমি একটা ছোট্ট গণেশ ঠাকুর নিয়ে এসেছি। গণেশ ঠাকুরটাকে এখন আমি পুজো দিয়ে তারপর আমরা খাওয়ার দাওয়ার প্রিপারেশন করছিলাম। এখানে হচ্ছে এই ভেন্ডি আর সবকিছু নিয়ে এসেছি। আর হচ্ছে এই ইন্ডাকশন ওভেন। তো এখন আমি হচ্ছে রাতের ডিনার রেডি করব। এই দেখো শানুর রুটি বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি, নাটক করে এখন ধরতে আসছে ও। সবকিছু হওয়ার পর নেক্সট দিন মর্নিং সকাল ওঠার পর আমাদের কাজ কমপ্লিট করার পর আমি এরশাদ চলে যাই হচ্ছে একটা জায়গা বলতে হচ্ছে জনকে আনতে গিয়েছিলাম। তো এই হচ্ছে পুরো ব্যাঙ্গালোরটা খুব সুন্দরভাবে সাজানো, কারণ 25 ডিসেম্বর সামনে, নিউ ইয়ার সামনে, তো খুব সুন্দর সাজানো। তো ডিসেম্বরটা বলতে গেলে আমি শিলিগুড়িটা খুবই মিসি করছিলাম, বাট এখানেও খুব সুন্দরভাবেই সাজানো। তো এরপর আমি চলে যাই এয়ারপোর্ট আমি যাই হচ্ছে 11:30 1.5 ঘন্টার পর ওয়েট করার পর ফাইনালি চলে আসে হচ্ছে পর। রাত বাজে 1:30। তো দীপনেরও খিদে পেয়ে গেছিল, আমারও খিদে পেয়ে গেছিল। তো আমরা দুজন মিলে এখানে নিয়েছি ডিনার হচ্ছে পিজা নিয়েছিলাম।
দীপন আসার পর এখানে চলে আসে ধ্রুবদা, সোনালিরা সবাই আমার ফ্ল্যাটে। তো এইখানে আমি সেভাবে ব্লগ করতে পারিনি কারণ আমার ফোনে ভীষণ স্টোরেজ ইস্যু হচ্ছিল। তো যাই, এই ছিল আমার ফ্ল্যাটের ভিডিও। তো বলে দিই, এটা আমার নিজের কেনা ফ্ল্যাট না, আমি রেন্টে নিয়েছি আমার ফ্ল্যাট। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, অনেক অনেক শেয়ার করে দিবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে কিছু ব্লগে।